অসহযোগ আন্দোলনের খবর জানাতে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, রংপুরে আন্দোলনের কি খবর আছে আপনার কাছে? রায়কা, রংপুরের আন্দোলনের যদি খবর বলি, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা অসহযোগের ডাক দিয়েছে সারা দেশে। সকাল 11টা থেকে বা 10:30 থেকে তারা কিন্তু রংপুরের টাউন হলের সামনে এই এলাকাটা সড়ক অবরোধ করে তারা কিন্তু অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। আমরা দেখলাম যে 12টার পরপরই নগরীর বেতপট্টি এলাকা, জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে ছাত্রলীগ যুবলীগের একটি মিছিল, সেই মিছিলটি ছিল মূলত দেশীয় অস্ত্র, রামদা, হাসুয়া সহ তাদের অনেকের হাতে আমরা পিস্তল বন্ধ দেখেছি। এ ধরনের একটি মিছিল ছাত্রলীগ যুবলীগের মিছিল যেদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান করছে সেই দিকে আসতে থাকে এবং রংপুর সিটি কর্পোরেশন গেটের সামনে এলে উভয় পক্ষের মধ্যে কিন্তু এটা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কোটা আন্দোলনকারীদের ধাওয়ায় তারা টিকতে না পেরে ছাত্রলীগ যুবলীগ যখন পলায়ন করে তখন কিন্তু বেশ কয়েকজনকে আমরা রক্তাক্ত আহত অবস্থায় দেখতে পাই রাস্তায় পড়ে থাকতে। সিটি কর্পোরেশনের কর্মচারীরা এই দুইজন গুরুতর আহতকে তুলে নিয়ে সিটি কর্পোরেশনের ভিতরে যায় এবং তারা তাদেরকে অ্যাম্বুলেন্স ডেকে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতিটা এতটাই সংঘর্ষময় ছিল যে কোনো অবস্থাতেই পারছিল না। অনেক পরে কয়েকজনকে যখন রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে কিন্তু দুইজনের মৃত্যু হয়। এই মৃত্যুর মধ্যে একজনের পরিচয় আমরা পেয়েছি, তার বাড়ি রংপুরের গুরাতিপাড়ায় এবং তার নাম হলো খসরু, সে যুবলীগ কর্মী বলে আমরা জানতে পেরেছি। আর একজন যে নিহত হয়েছে তার পরিচয় কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। আর ছাত্রলীগ যুবলীগ ধাওয়া খেয়ে সরে যাওয়ার সময় যখন এই ঘটনাটি কাভার করছিলেন মিডিয়া কর্মীরা, তখন আমার এনটিভির সহকর্মী ক্যামেরা পার্সন আসাদুজ্জামান আরমান সহ বেশ কয়েকজন সাংবাদিককে আন্দোলনকারীরা বেধড়ক মারপিট করে এবং তাদের ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে। আর একটু পরেই আমরা দেখতে পাই আওয়ামী লীগ অফিসে আগুন এবং আমরা জানতে পেরেছি রংপুরের বদরগঞ্জে। রংপুর থেকে জানছিলাম আন্দোলনের খবর।